জয়রাম বন্ধুরা, আমি অমৃতা মিস্ত্রি রোহিণী কুমার মজুমদারের রচিত শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনীর ওপরে একটা গল্প আপনাদের শোনাবো। তখন আমাদের রোহিণীবাবু কলকাতার কালীঘাটে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে থাকতেন। ওই কলকাতার বাসাতেও ঠাকুর অনেকবার যাতায়াত করেছেন। তা একবার তখন ঠাকুর ছিলেন না, ওখান থেকে পাকা পেঁপে নিয়ে আনা হয়েছিল বাজার থেকে। সেই পাকা পেঁপেটা দেখে রোহিণীবাবুর মা বললেন, এটাকে রেখে দিতে, এটা ঠাকুর আসলে খাওয়া হবে, মানে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সে তার প্রসাদ মানে খাওয়া হবে আর কি। তো সেই হিসেবে তো রেখে দেওয়া হয়েছে। ঠাকুর তো আর আসে না, সেবার কী হয়েছে, ঠাকুর আর এসে উপস্থিত হতে পারছে না কোনো কারণবশত। তো একটা সব কিন্তু ওখান থেকে কোনো পচা গন্ধও বেরোয়নি, কিন্তু ওটা না হালকা হয়ে গেছিলো। তো তখন কী করা হলো, ওটাকে তো কালীঘাটের বাড়ি, তো গঙ্গা তো কালীঘাটের ওখানে ওনাদের বাড়ি, ওখান দিয়েই তো খুব কাছে দিয়েই বয়ে যায়। তো ওনারা তখন কী করলেন, ওই পাকা পেঁপেটা গঙ্গায় ভাসিয়ে দিলেন। তারপর ঠিক ভাসিয়ে দেওয়ার 20-22 দিন বাদে ঠাকুর এসে উপস্থিত হলেন। তখন উনি ঠাকুর বললেন, রোহিণীবাবুর মাকে বললেন যে ওনার পাকা পেঁপেটা ওনারা ঠাকুর খেয়েছেন, ওনার খুব ভাল লেগেছে, খুব মিষ্টি ছিল। তো তখন রোহিণীবাবুর মা তখন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আপনি কী করে খেলেন? ওটাকে তো আমরা অনেক দিন আপনার রেখে দিয়েছিলাম, আসছেন না দেখে আমরা ওটাকে তো গঙ্গায় ভাসিয়ে দিয়েছি। তখন ঠাকুর বললেন, আমার উদ্দেশ্যে যাই দেওয়া হোক না কেন, ওটা আমার উদ্দেশ্যে যখন কোনো জিনিস দেওয়া হয়, সেটা অরে গড়ে ওনার কাছে এসেই উপস্থিত হন। ওটা উনি গঙ্গায় ভাসিয়ে তো দিয়েছিলেন, কিন্তু ওটা ওনার কাছে এসে ভাসতে ভাসতে ওনার কাছে এসে উপস্থিত হয়েছিলেন, এবং উনি ওটা ভোগও লাগিয়েছেন, খেয়েছেন ওটা। এইটা শুনে রোহিণীবাবুর বাড়িতে সবাই ওনারা খুশি হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। আজকের গল্পটা এইটুকুনি। আমার এই প্রচেষ্টাটা ভালো লাগলে আমার এই ইউটিউব চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, নোটিফিকেশন বেল অন করবেন, যাতে আমার এমনি কোনো নতুন ভিডিও আপলোড করলে তাহলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা এসে যায়। আর ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাও ফলো করবেন, ওখানেও নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে ওখানেও ভিডিও আপলোড হলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে যেন এই জিনিসটা চলে আসে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজ করে ক্ষমা করে দেবেন, আর কমেন্টে জানাবেন যে আমি আরও কীভাবে এটাকে উন্নত করব। জয় রাম।